আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা চেষ্টা করি কুরআন ও সুন্নাহ থেকে জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করতে, একে অপরকে অনুপ্রাণিত করতে। জীবনে দুইটা জিনিস একসাথে পাওয়া যায় না, আরাম আর সাফল্য। যেই মানুষ আরামে পড়ে থাকতে চায় সে কখনো বড় হতে পারে না, আর যে মানুষ সাফল্য চায় তাকে আরামের খোলস ভেঙে বের হতে হয়। কারণ সাফল্যের পথ সবসময় কঠিন, পরিশ্রমে ভরা, কষ্টে মোড়া। এবং আল্লাহ তাআলাও কুরআনে আমাদের সতর্ক করে বলেছেন, তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের কাছে আসেনি পূর্ববর্তী লোকদের মতো কষ্ট, দুঃখ, বিপদ। তারা কেঁপে উঠেছিল, এমনকি রাসূল ও মুমিনরা পর্যন্ত বলেছিলেন, কখন আসবে আল্লাহর সাহায্য? জেনে রাখো, আল্লাহর সাহায্য নিকটবর্তী। সূরা আল বাকারা 214। দুনিয়ার সাফল্য হোক বা আখিরাতের সাফল্য, দুটোই স্যাক্রিফাইস চায়। আপনি যদি পড়াশোনায় সফল হতে চান, রাত জেগে পরিশ্রম করতে হবে। ব্যবসায় সফল হতে চান, ঝুঁকি নিতে হবে, ক্লান্তি মেনে নিতে হবে। আখিরাতের সাফল্য চান, তাহলে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে হবে, গুনাহ থেকে নিজেকে আটকাতে হবে, আরামকে না বলতে হবে। সুতরাং আরাম ও অলসতা হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তিনি যদি মক্কার আরামে বসে থাকতেন, তাহলে ইসলাম আজ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ত না। সাহাবীগণ যদি যুদ্ধ, কষ্ট, অভাব, অনটন মেনে না নিতেন, তাহলে হয়তো আমরা আজ ইসলাম চিনতামই না। তাহলে আপনাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি চান? আজকের আরামের বিছানায় পড়ে থেকে জীবনের বড় সাফল্য হারিয়ে ফেলতে, নাকি কষ্টকে আলিঙ্গন করে এমন জায়গায় পৌঁছাতে যেখানে পৌঁছে মানুষ আপনাকে অনুসরণ করবে আর আল্লাহ আপনাকে পছন্দ করবেন? মনে রাখবেন, সফল মানুষ কখনো আরামের দাস হয় না। তারা আল্লাহর উপর ভরসা করে কষ্টের ভিতর দিয়েই সাফল্যের রাস্তা খুঁজে নেয়। আজকের এই পার্টে আমরা জানলাম, সাফল্য আর আরাম একসাথে পাওয়া যায় না। যদি সফল হতে চান, তবে স্যাক্রিফাইস লাগবেই। কষ্টের ভিতরেই আসলে লুকিয়ে থাকে আল্লাহর রহমত। আপনি হয়তো ভাবছেন, কষ্ট কেন আসবে? কেন আল্লাহ আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন? কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5:6। এখানে আল্লাহ একবার নয়, দুবার বলেছেন। মানে আপনার প্রতিটা কষ্টের সাথে আল্লাহ স্বস্তিও জুড়ে দিয়েছেন। শুধু ধৈর্য ধরতে হবে, ভরসা রাখতে হবে। কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলো, কারাগারে গেলেন, কিন্তু এই কষ্টই তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছে দিল। ফেরাউনের ভয়ে ঘর ছেড়ে পালাতে হলো, মরুভূমিতে কষ্ট করতে হলো, কিন্তু এই কষ্টই তাকে আল্লাহর পক্ষ থেকে বিশাল দায়িত্ব দিল, ফেরাউনের সামনে গিয়ে সত্য প্রচার করার। তাকে অপমান করা হলো, তাড়ানো হলো, ক্ষুধার্ত রাখা হলো, কিন্তু এসব কষ্টই ইসলামের আলোকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল। আপনার জীবনে যত কষ্ট আসুক না কেন, আসলে আল্লাহ সেটাকে বানিয়েছেন আপনার উন্নতির সিঁড়ি। যদি আপনি ধৈর্য ধরেন, যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আজকের এই কষ্টই আগামী দিনের সাফল্যের দরজা খুলে দেবে। আপনি আজ দারিদ্র্যে আছেন, হয়তো টাকা নেই, কাজ নেই, সমাজ আপনাকে ছোট করে, কিন্তু মনে রাখবেন, এই দারিদ্র্য আপনাকে শিখাচ্ছে সাহস, পরিশ্রম আর তাওয়াক্কুল। আপনার কষ্টই আপনাকে বানাবে একজন শক্ত মানুষ, যাকে দেখে একদিন মানুষ বলবে, এই মানুষটা কখনো ভেঙে পড়েনি। তাহলে বুঝলেন, কষ্ট মানে অভিশাপ নয়, কষ্ট মানে আল্লাহর রহমত আসছে এক ধাক পরেই। আপনি কি কখনো ভেবেছেন, কেন মানুষ সফল হওয়ার পথে ভয়কে এত বড় বাধা মনে করে? আজ আমরা দেখব, সফলতার পথে প্রথম পদক্ষেপ হলো ভয়কে জয় করা। সফলতা কোনো ছোট বিষয় নয়, এটি আসে সাহসের সাথে, দৃঢ় ঈমানের সাথে, আর সেই সাহস আসে আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে। ভয় হলো মানুষকে আটকে দেওয়ার হাতিয়ার। ভয় আসে নানা আকারে, কাজ না করার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, মানুষের সমালোচনার ভয়, আর্থিক ক্ষতির ভয়। এই ভয়গুলো মানুষের মনের মধ্যে এক বিড়াল প্রতারণার মতো কাজ করে, ধীরে ধীরে সে আর এগোতে পারে না। কিন্তু কুরআনে আল্লাহ আমাদের বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে সে নিশ্চিতভাবে আল্লাহর সাহায্য পাবে। অর্থাৎ ভয়ের সঙ্গে আল্লাহর বিশ্বাস রাখতে পারলেই ভয় আর বাধা হতে পারে না। সাহসের উদাহরণ নবী ও সাহাবীদের জীবন থেকে। যুদ্ধের সময় মক্কার লোকেরা তাকে ঘিরে ধরেছিল,
ভয় ছিল, কিন্তু তিনি সাহসী ছিলেন, কারণ আল্লাহর সাহায্য তার সাথে ছিল। ফলে ইসলাম আজ বিশ্বের কোণে কোণে পৌঁছেছে। হযরত আলী রাদিয়াল্লাহ যুদ্ধের সময় জানতেন বিপদ বিপুল, কিন্তু তার ভরসা আল্লাহর উপর ছিল, ফলাফল বিজয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহ হিজরত করতে গিয়ে ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তাকে সাহসী করে তুলেছিল। শিক্ষা হলো, ভয়কে জয় করতে হলে আল্লাহর সাহায্য আর ভরসা সবচেয়ে বড় শক্তি। ভয়কে জয় করার বাস্তব জীবন পাঠ। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আজকের আরামের বাইরে বের হতে হবে। রাত জেগে পড়াশোনা করতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, ঝুঁকি নিতে হবে, আর ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখতে হবে। সফলতা আসে সেই মানুষদের কাছেই যারা ভয়কে জয় করতে জানে। কিভাবে ভয়কে জয় করবেন? ভয়কে চিনুন। আপনার ভয়ের মূল কারণ কি? সে কি বাস্তব নাকি কল্পনা? আল্লাহর উপর ভরসা রাখুন। কুরআনের প্রতিশ্রুতি মনে রাখুন, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো নিঃস্ব হবে না। ছোট ছোট পদক্ষেপ নিন। ভয়কে জয় করার জন্য প্রথমে ছোট পদক্ষেপ নিন। একবার সফল হলে দ্বিতীয়বারের ভয় কমে যাবে। দোয়া ও নামাজে শক্তি নিন। ফজর ও ইশার নামাজে আল্লাহর সাহায্য চাও। দোয়া ভয়ের মুখে সবচেয়ে বড় তরোয়ার। সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, সাহসী হন, আর একটু হার না মানেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। সফল মানুষ কখনো আরামের বন্দী হয় না, তারা ভয়ের সঙ্গে লড়াই করে এবং আল্লাহর সাহায্যে জয়ী হয়। আজকের পার্টে আমরা শিখলাম, সফলতার পথে প্রথম পদক্ষেপ হলো ভয়কে জয় করা। আরামের খোলস ভেঙে সফলতার পথে এগোনোর 5টি মূল চাবিকাঠি। যেই মানুষের জীবনে লক্ষ্য নেই, সে কখনো সফল হতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, যে আখেরাত কামনা করে এবং সে আখেরাতের জন্য চেষ্টা করে আর সে মুমিন থাকে, তাদের চেষ্টা আল্লাহর কাছে কবুল হবে। সূরা ইসরা 19। লক্ষ্য যদি আখেরাত হয়, তবে দুনিয়ার কাজও আখেরাতের পথে সাজাতে হবে। আপনার জীবনে স্পষ্টভাবে লিখে নিন, আপনি কি হতে চান, কেন হতে চান, আল্লাহর জন্য কি উদ্দেশ্যে হতে চান। সফল মানুষ সময় নষ্ট করে না। অন্যদিকে যারা ব্যর্থ হয়, তাদের জীবনে সময়ের কোনো গুরুত্ব থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামত আছে যেগুলোতে অনেক মানুষ প্রতারিত হয়: সুস্থতা এবং অবসর। বুখারী। আপনার অবসর সময়কে কাজে লাগান। প্রতিদিনের সময়ের একটি হিসাব রাখুন। আজ যদি সময়কে অবহেলা করেন, কাল হয়তো আপনি আফসোস করবেন। সফলতার পথে আরামের জায়গা নেই। যেই মানুষ পরিশ্রমকে ভালোবাসে, তার জন্য সফলতা অপেক্ষা করে। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে থেকেও ধৈর্য ধরেছিলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাজার হাজার হাদিস মুখস্থ করেছিলেন। কত রাত তিনি আলো নিভিয়ে আবার জ্বালাতেন শুধু এক হাদিস লিখে রাখার জন্য। কষ্টকে ভয় না পেয়ে বরং সঙ্গী বানাতে হবে। কাজ শুরু করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। অনেকেই কাজ শুরু করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়, কারণ তারা ধৈর্য ধরতে জানে না। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন কাজ কঠিন হয়ে যায়, তখনই বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। সেই সময় ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আল্লাহর উপর ভরসা করা। সবকিছু শেষে মনে রাখতে হবে, আপনার চেষ্টা শুধু একটি অংশ, আর আসল ফলাফল আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, তার ভয় থাকে না, হতাশা থাকে না, কারণ সে জানে আল্লাহই তার জীবনের পরিকল্পনা করেন। আরামের খোলস ভেঙে সফল হতে চাইলে 1. লক্ষ্য নির্ধারণ, 2. সময়ের মূল্য দেওয়া, 3. কষ্টকে সঙ্গী বানানো, 4. ধৈর্য ধরা, 5. আল্লাহর উপর ভরসা রাখা। এই 5টি চাবিই দরকার। আজকের আলোচনায় আমরা জানলাম সফলতার দরজা খোলার 5টি চাবিকাঠি। কষ্ট ছাড়া সফলতা, এটা এক মরীচিকার বাস্তব উদাহরণ। কষ্ট ছাড়া সফলতা, এটা আসলে এক মরীচিকা। মানুষ ভাবে, আমি যদি সহজে জীবন কাটাই, কষ্ট এড়িয়ে যাই,
তবু একদিন সফল হয়ে যাব। কিন্তু ভাই আমার, সফলতা কখনোই আসে না আরামে বসে থেকে। যেমন মরুভূমিতে পানি মনে হয়, কিন্তু আসলে সেটা মরীচিকা, তেমনি আরামে বসে সফলতার স্বপ্ন দেখা শুধু কল্পনা, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। কষ্ট ছাড়া সফলতা নেই, কুরআনের শিক্ষা। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা কি মনে করো জান্নাত লাভ করবে, অথচ তোমাদেরকে এখনও সেই পরীক্ষা দেওয়া হয়নি যা তোমাদের পূর্ববর্তী মানুষদের দেওয়া হয়েছিল? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য, কষ্ট এবং বিপদ। সূরা বাকারা 214। জান্নাতও পাওয়া যাবে না কষ্ট ছাড়া, তাহলে দুনিয়ার সামান্য সফলতা কি আরামে পাওয়া সম্ভব? বাস্তব উদাহরণ নাবিদের জীবন। নবী নূহ আলাইহিসসালাম, তিনি 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান আনেনি, কিন্তু তিনি ধৈর্য ধরে থেকেছেন। এটাই কষ্টের ভেতর সফলতার উদাহরণ। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে ছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছেন, কিন্তু এই কষ্টই তাকে বানিয়েছে মিশরের অর্থমন্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মাজনুন বলা হয়েছে, তাড়ানো হয়েছে, ক্ষুধার্ত রাখা হয়েছে, কিন্তু এই কষ্টের মাধ্যমেই ইসলাম ছড়িয়ে গেছে সারা দুনিয়াতে। আজকের পৃথিবীতে আমরা অনেক সফল মানুষের গল্প শুনি। যে ছাত্র রাত জেগে পড়েছে সেই পরীক্ষায় ভালো করেছে, যেই শ্রমে কঠিন পরিশ্রম করেছে সে ধীরে ধীরে ব্যবসায়ী হয়েছে। যে মানুষ প্রতিদিন কষ্ট করে চেষ্টা করেছে একদিন সেই সমাজে সম্মান পেয়েছে। কষ্ট ছাড়া কোনো বড় অর্জন হয় না। কেন কষ্টকে আল্লাহ দেরিতে ফল দেন? আপনি যদি সঙ্গে সঙ্গে সফলতা পেতেন তাহলে তার মূল্য বুঝতে পারতেন না। আল্লাহ দেরি করেন যাতে আপনার ঈমান শক্ত হয়, আপনার ধৈর্য বাড়ে, আপনার অর্জনকে আপনি কদর করতে পারেন। কষ্ট ছাড়া সফলতা নেই। যেই মানুষ কষ্টকে আলিঙ্গন করে সেই মানুষকেই আল্লাহ একদিন সফলতা দেন। সফলতা কখনোই মরীচিকা নয় যদি আপনি পরিশ্রমের পথে হাঁটেন। কষ্ট ছাড়া সফলতা এক মরীচিকা। সাহসের মানুষরাই আসলে বিজয়ী, তাদের গল্প থেকে শিক্ষা। সাহসের মানুষরাই আসলে বিজয়ী, তাদের গল্প থেকে শিক্ষা। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। অনেকে ভাবে সাহসী মানুষ মানে ভয়হীন মানুষ। না ভাই, আসল সাহস হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ভয় পেয়েছিলেন, কিন্তু তারা ভরসা রেখেছিলেন আল্লাহর উপর। এই ভরসাই তাদেরকে বানিয়েছে ইতিহাসের সেরা সাহসী মানুষ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি একা দাঁড়িয়ে পুরো জাতির বিরুদ্ধে ঘোষণা করেছিলেন, আমি শুধু আল্লাহর ইবাদত করব। অগ্নিতে নিক্ষেপ করা হলো, কিন্তু তিনি পিছু হটেননি। সাহস মানে হলো সত্যের পথে অটল থাকা, এমনকি পুরো পৃথিবী যদি বিপরীতে দাঁড়ায়। নবী মুসা আলাইহিসসালাম ফেরাউনের মতো নিষ্ঠুর শাসকের সামনে গিয়ে সত্য কথা বলেছিলেন। যখন সমুদ্র সামনে আর ফেরাউনের সৈন্য পেছনে, তখনও তিনি বললেন, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। সূরা শুআরা ৬২। সাহস হলো আল্লাহর উপর ভরসা রেখে অজানা পথে পা বাড়ানো। মক্কার নেতারা যখন তাকে হত্যা করতে চাইল, তখন তিনি সাহস নিয়ে হিজরতের পথে বের হয়েছিলেন। কেউ ভাবেনি তিনি মদিনায় পৌঁছে যাবেন, কিন্তু আজ সেই সাহসের কারণেই ইসলাম টিকে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট বয়সের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়েছিলেন যখন কুরাইশরা হত্যার পরিকল্পনা করছিল। একটা তরুণ হৃদয়ে কত সাহস দরকার ছিল ভাবুন একবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, গরম মরুভূমিতে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার এই সাহসী প্রমাণ করল ঈমানদার মানুষ ভেঙে পড়ে না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনো ভয়ের কাছে হার মানেননি। তার জীবনে অসংখ্য যুদ্ধ হয়েছিল, আর প্রতিবারই সাহসের সাথে বিজয় ছিনিয়ে আনিয়েছেন। ভাই আমার, বোন আমার, সাহস কেবল যুদ্ধক্ষেত্রে নয়, আজকের জীবনে সাহস দরকার। সত্য বলার সাহস, অন্যায়কে না বলার সাহস, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস, নিজের স্বপ্নের পথে হাঁটার সাহস। মনে রাখবেন, সাহসীরাই ইতিহাস লেখে, আর ভীরুরা শুধু তাদের পড়তে থাকে। আল্লাহ সাহসীদের কখনো একা রাখেন না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদের সাহায্য করব যারা আমার সাহায্য করে। সূরা হজ 40।
অর্থাৎ আপনি যদি আল্লাহর জন্য সাহস দেখান তবে আল্লাহর সাহায্য অবধারিতভাবেই আসবেই। সাহস হলো সফলতার মূল ভিত্তি। যদি ভয়কে জয় করতে পারেন, সত্যের জন্য দাঁড়াতে পারেন আর আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে আপনিও হয়ে উঠবেন ইতিহাসের অংশ। সাহসীরাই আসল বিজয়ী। আরাম, স্বস্তি, কমফোর্ট জোন এসব আসলে জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি। কিন্তু এখন আমি আপনাদের সামনে এমন একটি বাস্তবতা তুলে ধরতে চাই যা আমাদের প্রতিদিনের জীবনে ঘটে, অথচ আমরা খেয়াল করি না। যতদিন আমরা আরামের বিছানা আঁকড়ে ধরে থাকি, ততদিন আমরা আসলে নিজেদের স্বপ্নকে ধ্বংস করি। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি কি লক্ষ্য করেছেন, সকালে ফজরের নামাজের সময় যখন অ্যালার্ম বাজে, তখন আমাদের নাফস কি বলে? আরও 5 মিনিট ঘুমাই। এই 5 মিনিটই হলো আরামের ভয়াবহ ফাঁদ। কারণ সেই 5 মিনিট আসলে আপনার ভাগ্য নির্ধারণ করে দেয়। আপনি উঠলেন কিনা, আপনি দুনিয়া ও আখিরাতে সফলতার পথে এগোলেন কিনা, সব শুরু হয় এখান থেকে। আরেকটি দিক খেয়াল করুন, যারা দুনিয়াতে বড় কিছু করেছেন তারা কেউই আরামের বন্দী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখুন। মক্কায় দাওয়াত দেওয়া কত কষ্টকর ছিল। লাথি খেয়েছেন, পাথর খেয়েছেন, ক্ষুধায় দিন কাটিয়েছেন, তবু একদিনও বসে থাকেননি। কারণ তিনি জানতেন আরাম আঁকড়ে ধরলে ইসলাম পৃথিবীতে ছড়াতো না। আল্লাহর কিতাব কুরআনও আমাদের শিখিয়েছে, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর আগেরদের মতো কষ্ট আসবে না? তারা কেঁপে উঠেছিল, তারা বিপদে পড়েছিল। এমনকি রাসূল ও তার সাহাবীরা বলে উঠেছিলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? সূরা বাকরা 214। মানে হলো, জান্নাত চাইলে, সফলতা চাইলে আপনাকে অবশ্যই কষ্ট সহ্য করতে হবে, আরামের গণ্ডি ভেঙে বাইরে আসতে হবে। চলুন আরেকটি চিত্র দেখি। একজন ছাত্র পরীক্ষার হলে কষ্ট ছাড়া পাশ করতে পারে না। একজন শ্রমিক রোদে ঘামে খেটে না খেলে তার সন্তানের পেটে ভাত জোটে না। একজন ডাক্তার রাত জেগে পড়াশোনা না করলে মানুষের প্রাণ বাঁচানোর যোগ্যতা অর্জন করে না। তাহলে বলুন তো, সফল হতে হলে কি কেবল আরামে বসে থাকা যায়? না, সফল হতে হলে আরাম ছাড়তেই হবে। আপনার জীবনের স্বপ্ন, আপনার ঈমানের উন্নতি, আপনার দোয়া কবুল সব কিছুই শুরু হয় তখনই যখন আপনি নিজেকে জোর করেন, আরামের বিরুদ্ধে লড়াই করেন, এবং এই লড়াই আসল বিজয়। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন কষ্ট দেন? কেন তিনি আমাদের বারবার বিপদে ফেলেন? একটু চিন্তা করুন। যদি জীবন সবসময় মসৃণ হতো, যদি কখনো কষ্ট আসতো না, তাহলে কি আমরা আল্লাহর দিকে ফিরতাম? না, কখনোই না। কারণ মানুষ তখন অহংকারী হয়ে যায়, নিজেকে যথেষ্ট মনে করে ফেলে। আল্লাহ কুরআনে বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের ডাকে, শুয়ে, বসে কিংবা দাঁড়িয়ে। কিন্তু যখন আমি তার বিপদ দূর করি, তখন সে চলে যায় এমনভাবে যেন সে কখনো আমাদের ডাকেইনি। সূরা ইউনুস 12। এটাই বাস্তবতা। কষ্টই আমাদের আল্লাহর দিকে ফেরায়। বিপদ না এলে আমাদের হৃদয় নরম হতো না। কষ্ট হলো এমন এক ওষুধ যা আমাদের অহংকারকে ভেঙে দেয়। কষ্ট হলো এমন এক আয়না যেখানে আমরা নিজেদের দুর্বলতা দেখতে পাই। কষ্ট হলো এমন এক ধাক্কা যা আমাদের আরামের ঘুম থেকে জাগিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। দেখলেন, যেই কষ্ট আপনি পাচ্ছেন সেটি আল্লাহর ঘৃণার চিহ্ন নয়, বরং সেটি আল্লাহর ভালোবাসার প্রমাণ। চিন্তা করে দেখুন, একজন শিক্ষক যখন ছাত্রকে কঠিন পরীক্ষা দেন, তখন কি সে ছাত্রকে ঘৃণা করে দেন? না, বরং তাকে উন্নত করার জন্য দেন, তাকে যোগ্য বানানোর জন্য দেন। ঠিক তেমনি আল্লাহও আমাদের জীবনে কষ্ট দেন, কারণ তিনি চান আমরা শক্তিশালী হই, আমরা জান্নাতের যোগ্য হই। আরেকটি গভীর বিষয়, কষ্ট মানুষকে মানুষ বানায়, আরাম মানুষকে অলস বানায়। আপনার জীবনে যত বড় বড় অনুপ্রেরণামূলক মানুষ আছেন, তাদের সবার জীবনী খুলে দেখুন। তারা একসময় ভীষণ কষ্টে ছিলেন। কেউ গরিব ছিলেন, কেউ এতিম ছিলেন, কেউ রুগ্ন ছিলেন, কেউ অপমানিত ছিলেন। কিন্তু সেই কষ্টই তাদের বদলে দিয়েছে, তাদের ভেঙে ফেলেনি, বরং গড়ে তুলেছে। তাহলে বোঝা গেল, কষ্টই আসলে শক্তি। আপনার জীবনের দুঃখ কষ্টগুলো আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এসেছে আপনাকে গড়ে তোলার জন্য, আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য। যখনই আপনি কষ্টের মধ্যে থাকবেন, মনে রাখবেন এটি আল্লাহর কাছ থেকে বিশেষ মেহমান। এটি আপনার ঈমানকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। আপনি হয়তো বারবার ভাবছেন, কেন আমার জীবনে এত কষ্ট, কেন এত দারিদ্র্য, আমি কি আল্লাহর কাছে পরিত্যক্ত? না, আপনি ভুল ভাবছেন। দারিদ্র্য বা কষ্ট এগুলো কোনো অভিশাপ নয়,
বরং অনেক সময় এগুলোই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তিনি বলেছেন, দারিদ্র্য আমার গর্ব। অবিশ্বাস্য না? যে দারিদ্র্য আমরা অপমান মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে গর্ব বলেছেন। কেন? কারণ দারিদ্র্য মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, দারিদ্র্য মানুষকে বিনয়ী বানায়, দারিদ্র্য মানুষের ভিতরে ধৈর্যের শক্তি তৈরি করে। ভাবুন তো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী, বিলাসী ও আরামে ডুবে থাকা একজন নবী হতেন, তাহলে গরিবরা তাকে অনুসরণ করতে পারত না। কিন্তু তিনি এতিম ছিলেন, কখনো ক্ষুধার্ত ছিলেন, কখনো দিনের পর দিন আগুন জ্বালেনি তার ঘরে। এমনকি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা অনেক সময় মাসের পর মাস রান্না করিনি, শুধু পানি আর খেজুর খেয়েই দিন কেটেছে। তাহলে দারিদ্র্য কি অভিশাপ? না, বরং দারিদ্র্য এক বিশাল পরীক্ষা, যার পুরস্কার অসীম। আল্লাহ কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। দেখলেন, ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট এসব আল্লাহর পরিকল্পনার অংশ, আপনাকে পরাজিত করার জন্য নয়, বরং আপনাকে উঁচুতে তোলার জন্য। এবার একটা বাস্তব উদাহরণ শোনাই। আপনি নিশ্চয়ই জানেন, অনেক নামকরা আলেম, দায়ী, চিন্তাবিদ, বিজ্ঞানী, তারা কেউই বিলাসিতার ভিতর থেকে উঠে আসেননি। তারা ছোটবেলায় ক্ষুধার্ত ছিলেন, গরিব ছিলেন, সমাজের চোখে তুচ্ছ ছিলেন। কিন্তু সেই কষ্টই তাদের দৃঢ়তা দিয়েছে, তাদের ভিতরে আগুন জ্বালিয়েছে, যা তাদের অসাধারণ করে তুলেছে। আজ আপনি যদি কষ্টে থাকেন, মনে রাখবেন, এটি অভিশাপ নয়, বরং এটি সেই পরীক্ষা যা উত্তীর্ণ হলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনার দারিদ্র্য আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, আপনার কষ্ট আপনার অহংকার ভাঙছে, আপনার অভাব আপনার অন্তর নরম করছে। তাহলে কি সত্যি দারিদ্র্য ক্ষতি? না, বরং অনেক সময় এটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আপনি কষ্টে আছেন, আপনার ঘরে অভাব, জীবনে সমস্যা, মনে দুশ্চিন্তা। কিন্তু প্রশ্ন হলো, কষ্টের মাঝেও কি শান্তি পাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। অর্থাৎ আপনার চারপাশে যদি আগুন জ্বলতে থাকে, তবুও যদি আপনার অন্তরে আল্লাহর স্মরণ থাকে, আপনার অন্তর প্রশান্ত, শান্ত ও স্থির থাকবে। ভেবে দেখুন, কত মানুষ আছে যাদের হাতে টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু রাতে ঘুমাতে পারে না। তাদের ভেতরটা অস্থির, কারণ প্রশান্তি টাকা দিয়ে কেনা যায় না, এটা আসে শুধু আল্লাহর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এত ধন সম্পদ দিও না যাতে আমি অহংকারে ভেসে যাই, আর আমাকে এত দারিদ্র্যেও রেখো না যাতে আমি ভেঙে পড়ি, বরং আমাকে সেই অবস্থায় রেখো যাতে আমি তোমাকে সর্বদা স্মরণ করি। এই দোয়ার মধ্যে আসল শান্তি লুকিয়ে আছে। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথেই সহজই রয়েছে। সূরা ইনশিরাহ 5:6। একই আয়াত আল্লাহ দুইবার বলেছেন। কেন? কারণ আল্লাহ আমাদের ভরসা দিতে চান, যেন আমরা বুঝি কষ্ট কোনো স্থায়ী বিষয় নয়, কষ্ট সবসময় অস্থায়ী, সহজই আসবেই। হয়তো এখন আপনি ভাবছেন, কোথায় সেই সহজই? আমি তো শুধু কষ্টই দেখছি। কিন্তু প্রিয় ভাই, হয়তো আপনি খেয়ালই করেননি, আপনি যে এখনো বেঁচে আছেন, এটাই সহজই। আপনি যে এখনো নামাজ পড়তে পারছেন, এটাই সহজই। আপনি যে এখনো কান্না করে আল্লাহর কাছে চাইতে পারছেন, এটাই সহজই। সহজই শুধু টাকা আশাকে বলে না, সহজই মানে হলো আল্লাহ আপনার অন্তরে শান্তি দান করেন। একজন সাহাবী রাতভর কান্না করছিলেন দারিদ্র্যের কারণে। কেউ তাকে জিজ্ঞাসা করল, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি ক্ষুধার জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ আল্লাহ আমাকে এত ক্ষুধার ভেতরেও নামাজে দাঁড় করিয়েছেন। এই হলো শান্তি, অভাবের মাঝেও আল্লাহর সান্নিধ্য পাওয়া। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, তাহলে আল্লাহর এই আয়াত মনে রাখুন, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। আপনার কষ্ট আপনার শক্তির মাপের মতোই। আল্লাহ জানেন আপনি পারবেন, তাই তিনি দিয়েছেন। আমরা প্রায়ই দারিদ্র্যকে দুর্বলতা মনে করি। আমরা ভাবি, অভাব থাকলে আমি কিছুই করতে পারবো না।
কিন্তু আসলে দারিদ্র্যকে যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে সেটাই শক্তিতে রূপান্তরিত হতে পারে। দারিদ্র্য মানুষকে শিখিয়ে দেয় ধৈর্য। যখন ঘরে খাবার কম থাকে, যখন হাতে টাকা থাকে না, তখন মানুষ শিখে কিভাবে অল্প দিয়ে জীবন কাটাতে হয়। এই ধৈর্যই পরবর্তীতে জীবনের বড় বড় পরীক্ষায় তাকে সফল করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। মুসলিম। অর্থাৎ ধৈর্য তোমার অন্ধকার জীবনে আলো জ্বলায়। যারা ছোট থেকে অভাবে বড় হয়েছে তাদের ভেতরে থাকে এক ধরনের জেদ, আমাকে কিছু একটা করতেই হবে। এই জেদ তাদের কঠিন পরিশ্রমে উদ্বুদ্ধ করে। অনেক সফল মানুষ গরিব ঘর থেকে উঠে এসেছেন, কারণ অভাব তাদের বসে থাকতে দেয়নি। ধনী মানুষ প্রায়ই ভাবে, আমার টাকা আছে, আমি চাইলে সব করতে পারি। কিন্তু গরিব মানুষ বুঝতে পারে, আমার তো কিছুই নেই, আমার ভরসা শুধু আল্লাহ। এটাই হলো আসল ঈমান। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক ৩। অভাব মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে কেবল আল্লাহকেই ডাকতে শুরু করে। আর যখন আল্লাহকে ডাকা শুরু হয় তখন দরজা খুলতে দেরি হয় না। আপনি যদি ইতিহাস দেখেন, দেখবেন অনেক বড় আলেম, নেতা, চিন্তাবিদ, দায়ী, তাদের জীবন শুরু হয়েছিল দারিদ্র্যের ভেতর থেকে। তাদের অভাবই তাদের কঠিন করে তুলেছিল, তাদের ভেতরে শক্তি জাগিয়েছিল। একজন মানুষ যে ক্ষুধা সহ্য করেছে সেই পারে অন্যের ক্ষুধা বুঝতে। একজন মানুষ যে অভাবের তীব্রতা দেখেছে সেই পারে অন্যের জন্য দয়া করতে। আপনার জীবন হয়তো এখন ভেঙে পড়া, কিন্তু মনে রাখুন, এটাই আল্লাহর প্ল্যান। আল্লাহ আপনাকে নিচ থেকে শুরু করাচ্ছেন, যাতে একদিন আপনাকে উপরে তোলার সময় আপনি অহংকার না করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট এবং অভাবের মাধ্যমে পরীক্ষা করি। সূরা আনকাবুত ২। পরীক্ষা মানে ব্যর্থতা নয়, পরীক্ষা মানে উত্তীর্ণ হবার সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার অভাবই আপনার শক্তি, আপনার দারিদ্র্যই আপনার পথ দেখানোর আলোক শিখা। যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আপনার দারিদ্র্যই হবে আপনার সফলতার সিঁড়ি। আপনার কষ্ট কি আল্লাহ দেখছেন না? দেখছেন। আপনার অভাব, আপনার চোখের পানি, আপনার রাতের দীর্ঘশ্বাস, কোনোটাই অদৃশ্য নয় আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার সীমাহীনভাবে প্রদান করা হবে। সূরা জুমার ১০। দেখলেন, অন্যান্য আমল হয়তো একটা নির্দিষ্ট পুরস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ধৈর্যের জন্য আল্লাহ কোনো সীমা নির্ধারণ করেননি। অর্থাৎ আপনার ধৈর্যের প্রতিদান এত বড়, এত বিশাল, এত অগণিত, যা শুধু আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানকে যখন কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, দুঃখক্লান্তি, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনার জীবনের প্রতিটি কষ্ট বৃথা যাচ্ছে না। একটা কাঁটা বিঁধলে গুনাহ মাফ হচ্ছে, তাহলে বড় কষ্টের বিনিময়ে কত কিছু আল্লাহ দিচ্ছেন ভেবে দেখুন। কোরআনে আল্লাহ আরও বলেছেন, ধৈর্যশীলদেরকে তাদের ধৈর্যের বিনিময়ে জান্নাত ও সম্মানজনক আসন প্রদান করা হবে। সূরা ফুরকান ৭৫। ভাই ও বোনেরা, ভাবুন তো, আজকের ক্ষুধা, আজকের দারিদ্র্য, আজকের দুঃখ, সব মিলিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করছেন, যেখানে থাকবে না কোনো অভাব, কোনো চিন্তা, কোনো কষ্ট। আপনি হয়তো রাতে একা বসে কাঁদছেন, মনে হচ্ছে কেউ নেই আপনার পাশে। কিন্তু জানেন কি, হয়তো সেই কান্নার মুহূর্তেই ফেরেশতারা লিখে রাখছে, এই বান্দা ধৈর্য ধরল, এই বান্দা কষ্টে থেকেও আল্লাহকে ডাকল, এবং কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাবেন, শুধু আপনার এই ধৈর্যের কারণে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি ক্ষুধার্ত থাকেন, যদি দারিদ্র্যের বোঝা বহন করেন, যদি সমাজ আপনাকে তুচ্ছ করে, তাহলে এই কথা মনে রাখুন, এই কষ্ট সাময়িক, কিন্তু এর পুরস্কার অনন্ত। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা ১৫৫।
অর্থাৎ দারিদ্র্য, ক্ষুধা, দুঃখ সবই আল্লাহর পরীক্ষা। কিন্তু পরীক্ষা মানেই আল্লাহ আমাদের ভালোবাসেন না, এটা নয়। বরং পরীক্ষা মানে আল্লাহ আমাদের যোগ্য বানাতে চান। যেমন একজন শিক্ষক সবচেয়ে প্রিয় ছাত্রকেই সবচেয়ে কঠিন প্রশ্ন দেন, ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকেই দেন কঠিন পরীক্ষা। আপনি যদি কখনো চিন্তা করে দেখবেন, কষ্ট মানুষকে বদলে দেয়, কষ্ট মানুষকে বিনয়ী করে, কষ্ট মানুষকে কান্নায় ভাসিয়ে আল্লাহর দরজায় নিয়ে যায়। কষ্ট না থাকলে আমরা হয়তো কখনো সেজদায় পড়তাম না, অভাব না থাকলে হয়তো কখনো রাত জেগে দোয়া করতাম না, অসুখ না থাকলে হয়তো কখনো আল্লাহর কাছে শিফা চাইতাম না। তাহলে কষ্ট কেন? কারণ কষ্টই হলো আমাদের আল্লাহর দিকে ফেরার সেতু। আমরা অনেক সময় মনে করি, আমি ব্যর্থ হলাম, আমি হারিয়ে গেলাম, আমার জীবন ধ্বংস। কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। কুরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে দারিদ্র্য আসে, তাহলে তাকে অভিশাপ মনে করবেন না। এটা আল্লাহর ভালোবাসার পরীক্ষা। ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন, তার উপর ভরসা রাখুন। দুনিয়ার এই কষ্ট সাময়িক, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য তৈরি রেখেছেন জান্নাত, যেখানে থাকবে না কোনো দুঃখ, কোনো অভাব, কোনো দারিদ্র্য। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান, আমাদের কষ্টকে মাফের মাধ্যম বানান, এবং আমাদের দারিদ্র্যকে অভিশাপ নয়, বরং জান্নাতের টিকিট বানিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি এই আলোচনা আপনার অন্তরে আলো জ্বালায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াতে সাবস্ক্রাইব করুন। আপনার একটা শেয়ার হয়তো আরেকজন ভেঙে পড়া মানুষের হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে আমরা চেষ্টা করি কুরআন ও সুন্নাহ থেকে জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করতে, একে অপরকে অনুপ্রাণিত করতে। জীবনে দুইটা জিনিস একসাথে পাওয়া যায় না, আরাম আর সাফল্য। যেই মানুষ আরামে পড়ে থাকতে চায়, সে কখনো বড় হতে পারে না। আর যে মানুষ সাফল্য চায়, তাকে আরামের খোলস ভেঙে বের হতে হয়। কারণ সাফল্যের পথ সবসময় কঠিন, পরিশ্রমে ভরা, কষ্টে মোড়া। এবং আল্লাহ তাআলাও কুরআনে আমাদের সতর্ক করে বলেছেন, তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের কাছে আসেনি পূর্ববর্তী লোকদের মতো কষ্ট, দুঃখ, বিপদ। তারা কেঁপে উঠেছিল, এমনকি রাসূল ও মুমিনরা পর্যন্ত বলেছিলেন, কখন আসবে আল্লাহর সাহায্য? জেনে রাখো, আল্লাহর সাহায্য নিকটবর্তী। সূরা আল বাকারা 214। দুনিয়ার সাফল্য হোক বা আখিরাতের সাফল্য, দুটোই স্যাক্রিফাইস চায়। আপনি যদি পড়াশোনায় সফল হতে চান, রাত জেগে পরিশ্রম করতে হবে। ব্যবসায় সফল হতে চান, ঝুঁকি নিতে হবে, ক্লান্তি মেনে নিতে হবে। আখিরাতের সাফল্য চান, তাহলে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে হবে। গুনাহ থেকে নিজেকে আটকাতে হবে, আরামকে না বলতে হবে। সুতরাং আরাম ও অলসতা হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। তিনি যদি মক্কার আরামে বসে থাকতেন, তাহলে ইসলাম আজ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ত না। সাহাবিগণ যদি যুদ্ধ, কষ্ট, অভাব, অনটন মেনে না নিতেন, তাহলে হয়তো আমরা আজ ইসলাম চিনতামই না। তাহলে আপনাকেও একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি চান? আজকের আরামের বিছানায় পড়ে থেকে জীবনের বড় সাফল্য হারিয়ে ফেলতে, নাকি কষ্টকে আলিঙ্গন করে এমন জায়গায় পৌঁছাতে যেখানে পৌঁছে মানুষ আপনাকে অনুসরণ করবে আর আল্লাহ আপনাকে পছন্দ করবেন? মনে রাখবেন, সফল মানুষ কখনো আরামের দাস হয় না। তারা আল্লাহর উপর ভরসা করে কষ্টের ভিতর দিয়েই সাফল্যের রাস্তা খুঁজে নেয়। আজকের এই পার্টে আমরা জানলাম, সাফল্য আর আরাম একসাথে পাওয়া যায় না। যদি সফল হতে চান, তবে স্যাক্রিফাইস লাগবেই। কষ্টের ভিতরেই আসলে লুকিয়ে থাকে আল্লাহর রহমত। আপনি হয়তো ভাবছেন, কষ্ট কেন আসবে? কেন আল্লাহ আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন? কিন্তু আল্লাহ বলেন,
নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ ৫:৬। এখানে আল্লাহ একবার নয় দুবার বলেছেন, মানে আপনার প্রতিটা কষ্টের সাথে আল্লাহ স্বস্তিও জুড়ে দিয়েছেন। শুধু ধৈর্য ধরতে হবে, ভরসা রাখতে হবে। কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলো, কারাগারে গেলেন, কিন্তু এই কষ্টই তাকে মিশরের রাজপ্রাসাদে পৌঁছে দিল। ফেরৌনের ভয়ে ঘর ছেড়ে পালাতে হলো, মরুভূমিতে কষ্ট করতে হলো, কিন্তু এই কষ্টই তাকে আল্লাহর পক্ষ থেকে বিশাল দায়িত্ব দিল ফেরাউনের সামনে গিয়ে সত্য প্রচার করার। তাকে অপমান করা হলো, তাড়ানো হলো, ক্ষুধার্ত রাখা হলো, কিন্তু এসব কষ্টই ইসলামের আলোকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল। আপনার জীবনে যত কষ্ট আসুক না কেন, আসলে আল্লাহ সেটাকে বানিয়েছেন আপনার উন্নতির সিঁড়ি। যদি আপনি ধৈর্য ধরেন, যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আজকের এই কষ্টই আগামী দিনের সাফল্যের দরজা খুলে দেবে। আপনি আজ দারিদ্র্যে আছেন, হয়তো টাকা নেই, কাজ নেই, সমাজ আপনাকে ছোট করে, কিন্তু মনে রাখবেন এই দারিদ্র্য আপনাকে শিখাচ্ছে সাহস, পরিশ্রম আর তাওয়াক্কুল। আপনার কষ্টই আপনাকে বানাবে একজন শক্ত মানুষ, যাকে দেখে একদিন মানুষ বলবে এই মানুষটা কখনো ভেঙে পড়েনি। তাহলে বুঝলেন, কষ্ট মানে অভিশাপ নয়, কষ্ট মানে আল্লাহর রহমত আসছে এক ধাক পরেই। আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষ সফল হওয়ার পথে ভয়কে এত বড় বাধা মনে করে? আজ আমরা দেখব সফলতার পথে প্রথম পদক্ষেপ হলো ভয়কে জয় করা। সফলতা কোনো ছোট বিষয় নয়, এটি আসে সাহসের সাথে, দৃঢ় ঈমানের সাথে, আর সেই সাহস আসে আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে। ভয় হলো মানুষকে আটকে দেওয়ার হাতিয়ার। ভয় আসে নানা আকারে, কাজ না করার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, মানুষের সমালোচনার ভয়, আর্থিক ক্ষতির ভয়। এই ভয়গুলো মানুষের মনের মধ্যে এক বিড়াল প্রতারণার মতো কাজ করে, ধীরে ধীরে সে আর এগোতে পারে না। কিন্তু কুরআনে আল্লাহ আমাদের বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে সে নিশ্চিতভাবে আল্লাহর সাহায্য পাবে। অর্থাৎ ভয়ের সঙ্গে আল্লাহর বিশ্বাস রাখতে পারলেই ভয় আর বাধা হতে পারে না। সাহসের উদাহরণ নবী ও সাহাবীদের জীবন থেকে। যুদ্ধের সময় মক্কার লোকেরা তাকে ঘিরে ধরেছিল, ভয় ছিল, কিন্তু তিনি সাহসী ছিলেন, কারণ আল্লাহর সাহায্য তার সাথে ছিল। ফলে ইসলাম আজ বিশ্বের কোণে কোণে পৌঁছেছে। হযরত আলী রাদিয়াল্লাহ যুদ্ধের সময় জানতেন বিপদ বিপুল, কিন্তু তার ভরসা আল্লাহর উপর ছিল, ফলাফল বিজয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহ হিজরত করতে গিয়ে ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তাকে সাহসী করে তুলেছিল। শিক্ষা হলো, ভয়কে জয় করতে হলে আল্লাহর সাহায্য আর ভরসা সবচেয়ে বড় শক্তি। ভয়কে জয় করার বাস্তব জীবন পাঠ। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আজকের আরামের বাইরে বের হতে হবে। রাত জেগে পড়াশোনা করতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, ঝুঁকি নিতে হবে, আর ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখতে হবে। সফলতা আসে সেই মানুষদের কাছেই যারা ভয়কে জয় করতে জানে। কিভাবে ভয়কে জয় করবেন? ভয়কে চিনুন। আপনার ভয়ের মূল কারণ কি? সে কি বাস্তব নাকি কল্পনা? আল্লাহর উপর ভরসা রাখুন। কুরআনের প্রতিশ্রুতি মনে রাখুন, যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো নিঃস্ব হবে না। ছোট ছোট পদক্ষেপ নিন। ভয়কে জয় করার জন্য প্রথমে ছোট পদক্ষেপ নিন। একবার সফল হলে দ্বিতীয়বারের ভয় কমে যাবে। দোয়া ও নামাজে শক্তি নিন। ফজর ও ইশার নামাজে আল্লাহর সাহায্য চাও। দোয়া ভয়ের মুখে সবচেয়ে বড় তরোয়ার। সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, সাহসী হন, আর একটু হার না মানেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। সফল মানুষ কখনো আরামের বন্দী হয় না, তারা ভয়ের সঙ্গে লড়াই করে এবং আল্লাহর সাহায্যে জয়ী হয়। আজকের পার্টে আমরা শিখলাম সফলতার পথে প্রথম পদক্ষেপ হলো ভয়কে জয় করা। আরামের খোলস ভেঙে সফলতার পথে এগোনোর 5টি মূল চাবিকাঠি। যেই মানুষের জীবনে লক্ষ্য নেই, সে কখনো সফল হতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, যে আখেরাত কামনা করে এবং সে আখেরাতের জন্য চেষ্টা করে আর সে মুমিন থাকে, তাদের চেষ্টা আল্লাহর কাছে কবুল হবে। সূরা ইসরা 19। লক্ষ্য যদি আখেরাত হয়, তবে দুনিয়ার কাজও আখেরাতের পথে সাজাতে হবে। আপনার জীবনে স্পষ্টভাবে লিখে নিন, আপনি কি হতে চান, কেন হতে চান, আল্লাহর জন্য কি উদ্দেশ্যে হতে চান। সফল মানুষ সময় নষ্ট করে না। অন্যদিকে যারা ব্যর্থ হয়, তাদের জীবনে সময়ের কোনো গুরুত্ব থাকে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যেগুলোতে অনেক মানুষ প্রতারিত হয়: সুস্থতা এবং অবসর। বুখারী। আপনার অবসর সময়কে কাজে লাগান, প্রতিদিনের সময়ের একটি হিসাব রাখুন। আজ যদি সময়কে অবহেলা করেন, কাল হয়তো আপনি আফসোস করবেন। সফলতার পথে আরামের জায়গা নেই। যেই মানুষ পরিশ্রমকে ভালোবাসে তার জন্য সফলতা অপেক্ষা করে। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে থেকেও ধৈর্য ধরেছিলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ হাজার হাজার হাদিস মুখস্থ করেছিলেন। কত রাত তিনি আলো নিভিয়ে আবার জ্বালাতেন শুধু এক হাদিস লিখে রাখার জন্য। কষ্টকে ভয় না পেয়ে বরং সঙ্গী বানাতে হবে। কাজ শুরু করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। অনেকেই কাজ শুরু করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়, কারণ তারা ধৈর্য ধরতে জানে না। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন কাজ কঠিন হয়ে যায় তখনই বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। সেই সময় ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আল্লাহর উপর ভরসা করা। সবকিছু শেষে মনে রাখতে হবে, আপনার চেষ্টা শুধু একটি অংশ, আর আসল ফলাফল আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার ভয় থাকে না, হতাশা থাকে না, কারণ সে জানে আল্লাহই তার জীবনের পরিকল্পনা করেন। আরামের খোলস ভেঙে সফল হতে চাইলে 1. লক্ষ্য নির্ধারণ, 2. সময়ের মূল্য দেওয়া, 3. কষ্টকে সঙ্গী বানানো, 4. ধৈর্য ধরা, 5. আল্লাহর উপর ভরসা রাখা। এই 5টি চাবিই দরকার। আজকের আলোচনায় আমরা জানলাম সফলতার দরজা খোলার 5টি চাবিকাঠি। কষ্ট ছাড়া সফলতা, এটা এক মরীচিকার বাস্তব উদাহরণ। কষ্ট ছাড়া সফলতা, এটা আসলে এক মরীচিকা। মানুষ ভাবে, আমি যদি সহজে জীবন কাটাই, কষ্ট এড়িয়ে যাই, তবু একদিন সফল হয়ে যাব। কিন্তু ভাই আমার, সফলতা কখনোই আসে না আরামে বসে থেকে। যেমন মরুভূমিতে পানি মনে হয়, কিন্তু আসলে সেটা মরীচিকা, তেমনি আরামে বসে সফলতার স্বপ্ন দেখা শুধু কল্পনা, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। কষ্ট ছাড়া সফলতা নেই, কুরআনের শিক্ষা। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা কি মনে করো জান্নাত লাভ করবে, অথচ তোমাদেরকে এখনও সেই পরীক্ষা দেওয়া হয়নি যা তোমাদের পূর্ববর্তী মানুষদের দেওয়া হয়েছিল? তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্য, কষ্ট এবং বিপদ। সূরা বাকারা 214। জান্নাতও পাওয়া যাবে না কষ্ট ছাড়া, তাহলে দুনিয়ার সামান্য সফলতা কি আরামে পাওয়া সম্ভব? বাস্তব উদাহরণ নবীদের জীবন। নবী নূহ আলাইহিসসালাম, তিনি 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান আনেনি, কিন্তু তিনি ধৈর্য ধরে থেকেছেন। এটাই কষ্টের ভেতর সফলতার উদাহরণ। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে ছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছেন, কিন্তু এই কষ্টই তাকে বানিয়েছে মিশরের অর্থমন্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মাজনুন বলা হয়েছে, তাড়ানো হয়েছে, ক্ষুধার্ত রাখা হয়েছে, কিন্তু এই কষ্টের মাধ্যমেই ইসলাম ছড়িয়ে গেছে সারা দুনিয়াতে। আজকের পৃথিবীতে আমরা অনেক সফল মানুষের গল্প শুনি। যে ছাত্র রাত জেগে পড়েছে সেই পরীক্ষায় ভালো করেছে, যেই শ্রমিক কঠিন পরিশ্রম করেছে সে ধীরে ধীরে ব্যবসায়ী হয়েছে, যে মানুষ প্রতিদিন কষ্ট করে চেষ্টা করেছে একদিন সেই সমাজে সম্মান পেয়েছে। কষ্ট ছাড়া কোনো বড় অর্জন হয় না। কেন কষ্টকে আল্লাহ দেরিতে ফল দেন? আপনি যদি সঙ্গে সঙ্গে সফলতা পেতেন তাহলে তার মূল্য বুঝতে পারতেন না। আল্লাহ দেরি করেন যাতে আপনার ঈমান শক্ত হয়, আপনার ধৈর্য বাড়ে, আপনার অর্জনকে আপনি কদর করতে পারেন। কষ্ট ছাড়া সফলতা নেই। যেই মানুষ কষ্টকে আলিঙ্গন করে সেই মানুষকেই আল্লাহ একদিন সফলতা দেন। সফলতা কখনোই মরীচিকা নয় যদি আপনি পরিশ্রমের পথে হাঁটেন। কষ্ট ছাড়া সফলতা এক মরীচিকা। সাহসের মানুষরাই আসলে বিজয়ী, তাদের গল্প থেকে শিক্ষা। সাহসের মানুষরাই আসলে বিজয়ী, তাদের গল্প থেকে শিক্ষা। সাহস মানে ভয় না পাওয়া নয়,
ভয়কে জয় করা। অনেকে ভাবে সাহসী মানুষ মানে ভয়হীন মানুষ। না ভাই, আসল সাহস হলো ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ভয় পেয়েছিলেন, কিন্তু তারা ভরসা রেখেছিলেন আল্লাহর উপর। এই ভরসাই তাদেরকে বানিয়েছে ইতিহাসের সেরা সাহসী মানুষ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি একা দাঁড়িয়ে পুরো জাতির বিরুদ্ধে ঘোষণা করেছিলেন, আমি শুধু আল্লাহর ইবাদত করব। অগ্নিতে নিক্ষেপ করা হলো, কিন্তু তিনি পিছু হটেননি। সাহস মানে হলো সত্যের পথে অটল থাকা, এমনকি পুরো পৃথিবী যদি বিপরীতে দাঁড়ায়। নবী মুসা আলাইহিসসালাম ফেরাউনের মতো নিষ্ঠুর শাসকের সামনে গিয়ে সত্য কথা বলেছিলেন। যখন সমুদ্র সামনে আর ফেরাউনের সৈন্য পেছনে, তখনও তিনি বললেন, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। সূরা শুআরা ৬২। সাহস হলো আল্লাহর উপর ভরসা রেখে অজানা পথে পা বাড়ানো। মক্কার নেতারা যখন তাকে হত্যা করতে চাইল, তখন তিনি সাহস নিয়ে হিজরতের পথে বের হয়েছিলেন। কেউ ভাবেনি তিনি মদিনায় পৌঁছে যাবেন, কিন্তু আজ সেই সাহসের কারণেই ইসলাম টিকে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোট বয়সের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়েছিলেন যখন কুরাইশরা হত্যার পরিকল্পনা করছিল। একটা তরুণ হৃদয়ে কত সাহস দরকার ছিল ভাবুন একবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, গরম মরুভূমিতে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার এই সাহসী প্রমাণ করল ঈমানদার মানুষ ভেঙে পড়ে না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনো ভয়ের কাছে হার মানেননি। তার জীবনে অসংখ্য যুদ্ধ হয়েছিল, আর প্রতিবারই সাহসের সাথে বিজয় ছিনিয়ে আনিয়েছেন। ভাই আমার, বোন আমার, সাহস কেবল যুদ্ধক্ষেত্রে নয়, আজকের জীবনে সাহস দরকার। সত্য বলার সাহস, অন্যায়কে না বলার সাহস, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস, নিজের স্বপ্নের পথে হাঁটার সাহস। মনে রাখবেন, সাহসীরাই ইতিহাস লেখে, আর ভীরুরা শুধু তাদের পড়তে থাকে। আল্লাহ সাহসীদের কখনো একা রাখেন না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদের সাহায্য করব যারা আমার সাহায্য করে। সূরা হজ 40। অর্থাৎ আপনি যদি আল্লাহর জন্য সাহস দেখান, তবে আল্লাহর সাহায্য অবধারিতভাবেই আসবেই। সাহস হলো সফলতার মূল ভিত্তি। যদি ভয়কে জয় করতে পারেন, সত্যের জন্য দাঁড়াতে পারেন, আর আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে আপনিও হয়ে উঠবেন ইতিহাসের অংশ। সাহসীরাই আসল বিজয়ী। আরাম, স্বস্তি, কমফোর্ট জোন, এসব আসলে জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি। কিন্তু এখন আমি আপনাদের সামনে এমন একটি বাস্তবতা তুলে ধরতে চাই, যা আমাদের প্রতিদিনের জীবনে ঘটে, অথচ আমরা খেয়াল করি না। যতদিন আমরা আরামের বিছানা আঁকড়ে ধরে থাকি, ততদিন আমরা আসলে নিজেদের স্বপ্নকে ধ্বংস করি। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি কি লক্ষ্য করেছেন, সকালে ফজরের নামাজের সময় যখন অ্যালার্ম বাজে, তখন আমাদের নাফস কি বলে? আরও 5 মিনিট ঘুমাই। এই 5 মিনিটই হলো আরামের ভয়াবহ ফাঁদ। কারণ সেই 5 মিনিট আসলে আপনার ভাগ্য নির্ধারণ করে দেয়। আপনি উঠলেন কিনা, আপনি দুনিয়া ও আখিরাতে সফলতার পথে এগোলেন কিনা, সব শুরু হয় এখান থেকে। আরেকটি দিক খেয়াল করুন, যারা দুনিয়াতে বড় কিছু করেছেন, তারা কেউই আরামের বন্দী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখুন। মক্কায় দাওয়াত দেওয়া কত কষ্টকর ছিল। লাথি খেয়েছেন, পাথর খেয়েছেন, ক্ষুধায় দিন কাটিয়েছেন, তবু একদিনও বসে থাকেননি। কারণ তিনি জানতেন, আরাম আঁকড়ে ধরলে ইসলাম পৃথিবীতে ছড়াতো না। আল্লাহর কিতাব কুরআনও আমাদের শিখিয়েছে, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর আগেরদের মতো কষ্ট আসবে না? তারা কেঁপে উঠেছিল, তারা বিপদে পড়েছিল। এমনকি রাসূল ও তার সাহাবীরা বলে উঠেছিলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? সূরা বাকরা 214। মানে হলো, জান্নাত চাইলে, সফলতা চাইলে আপনাকে অবশ্যই কষ্ট সহ্য করতে হবে, আরামের গণ্ডি ভেঙে বাইরে আসতে হবে। চলুন আরেকটি চিত্র দেখি। একজন ছাত্র পরীক্ষার হলে কষ্ট ছাড়া পাশ করতে পারে না। একজন শ্রমিক রোদে ঘামে খেটে না খেলে তার সন্তানের পেটে ভাত জোটে না। একজন ডাক্তার রাত জেগে পড়াশোনা না করলে মানুষের প্রাণ বাঁচানোর যোগ্যতা অর্জন করে না। তাহলে বলুন তো, সফল হতে হলে কি কেবল আরামে বসে থাকা যায়? না, সফল হতে হলে আরাম ছাড়তেই হবে। আপনার জীবনের স্বপ্ন, আপনার ঈমানের উন্নতি, আপনার দোয়া কবুল, সব কিছুই শুরু হয় তখনই যখন আপনি নিজেকে জোর করেন, আরামের বিরুদ্ধে লড়াই করেন, এবং এই লড়াই আসল বিজয়। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন কষ্ট দেন?
কেন তিনি আমাদের বারবার বিপদে ফেলেন? একটু চিন্তা করুন, যদি জীবন সবসময় মসৃণ হতো, যদি কখনো কষ্ট আসতো না, তাহলে কি আমরা আল্লাহর দিকে ফিরতাম? না, কখনোই না। কারণ মানুষ তখন অহংকারী হয়ে যায়, নিজেকে যথেষ্ট মনে করে ফেলে। আল্লাহ কুরআনে বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের ডাকে, শুয়ে, বসে কিংবা দাঁড়িয়ে। কিন্তু যখন আমি তার বিপদ দূর করি, তখন সে চলে যায় এমনভাবে যেন সে কখনো আমাদের ডাকেইনি। সূরা ইউনুস 12। এটাই বাস্তবতা। কষ্টই আমাদের আল্লাহর দিকে ফেরায়। বিপদ না এলে আমাদের হৃদয় নরম হতো না। কষ্ট হলো এমন এক ওষুধ যা আমাদের অহংকারকে ভেঙে দেয়। কষ্ট হলো এমন এক আয়না যেখানে আমরা নিজেদের দুর্বলতা দেখতে পাই। কষ্ট হলো এমন এক ধাক্কা যা আমাদের আরামের ঘুম থেকে জাগিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। দেখলেন, যেই কষ্ট আপনি পাচ্ছেন সেটি আল্লাহর ঘৃণার চিহ্ন নয়, বরং সেটি আল্লাহর ভালোবাসার প্রমাণ। চিন্তা করে দেখুন, একজন শিক্ষক যখন ছাত্রকে কঠিন পরীক্ষা দেন, তখন কি সে ছাত্রকে ঘৃণা করে দেন? না, বরং তাকে উন্নত করার জন্য দেন, তাকে যোগ্য বানানোর জন্য দেন। ঠিক তেমনি আল্লাহও আমাদের জীবনে কষ্ট দেন, কারণ তিনি চান আমরা শক্তিশালী হই, আমরা জান্নাতের যোগ্য হই। আরেকটি গভীর বিষয়, কষ্ট মানুষকে মানুষ বানায়, আরাম মানুষকে অলস বানায়। আপনার জীবনে যত বড় বড় অনুপ্রেরণামূলক মানুষ আছেন, তাদের সবার জীবনী খুলে দেখুন। তারা একসময় ভীষণ কষ্টে ছিলেন। কেউ গরিব ছিলেন, কেউ এতিম ছিলেন, কেউ রুগ্ন ছিলেন, কেউ অপমানিত ছিলেন। কিন্তু সেই কষ্টই তাদের বদলে দিয়েছে, তাদের ভেঙে ফেলেনি, বরং গড়ে তুলেছে। তাহলে বোঝা গেল, কষ্টই আসলে শক্তি। আপনার জীবনের দুঃখ কষ্টগুলো আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এসেছে আপনাকে গড়ে তোলার জন্য, আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য। যখনই আপনি কষ্টের মধ্যে থাকবেন, মনে রাখবেন, এটি আল্লাহর কাছ থেকে বিশেষ মেহমান। এটি আপনার ঈমানকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। আপনি হয়তো বারবার ভাবছেন, কেন আমার জীবনে এত কষ্ট, কেন এত দারিদ্র্য, আমি কি আল্লাহর কাছে পরিত্যক্ত? না, আপনি ভুল ভাবছেন। দারিদ্র্য বা কষ্ট এগুলো কোনো অভিশাপ নয়, বরং অনেক সময় এগুলোই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তিনি বলেছেন, দারিদ্র্য আমার গর্ব। অবিশ্বাস্য না? যে দারিদ্র্য আমরা অপমান মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে গর্ব বলেছেন। কেন? কারণ দারিদ্র্য মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, দারিদ্র্য মানুষকে বিনয়ী বানায়, দারিদ্র্য মানুষের ভিতরে ধৈর্যের শক্তি তৈরি করে। ভাবুন তো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী, বিলাসী ও আরামে ডুবে থাকা একজন নবী হতেন, তাহলে গরিবরা তাকে অনুসরণ করতে পারত না। কিন্তু তিনি এতিম ছিলেন, কখনো ক্ষুধার্ত ছিলেন, কখনো দিনের পর দিন আগুন জ্বালেনি তার ঘরে। এমনকি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমরা অনেক সময় মাসের পর মাস রান্না করিনি, শুধু পানি আর খেজুর খেয়েই দিন কেটেছে। তাহলে দারিদ্র্য কি অভিশাপ? না, বরং দারিদ্র্য এক বিশাল পরীক্ষা, যার পুরস্কার অসীম। আল্লাহ কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। দেখলেন, ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট এসব আল্লাহর পরিকল্পনার অংশ, আপনাকে পরাজিত করার জন্য নয়, বরং আপনাকে উঁচুতে তোলার জন্য। এবার একটা বাস্তব উদাহরণ শোনাই। আপনি নিশ্চয়ই জানেন, অনেক নামকরা আলেম, দায়ী, চিন্তাবিদ, বিজ্ঞানী, তারা কেউই বিলাসিতার ভিতর থেকে উঠে আসেননি। তারা ছোটবেলায় ক্ষুধার্ত ছিলেন, গরিব ছিলেন, সমাজের চোখে তুচ্ছ ছিলেন। কিন্তু সেই কষ্টই তাদের দৃঢ়তা দিয়েছে, তাদের ভিতরে আগুন জ্বালিয়েছে, যা তাদের অসাধারণ করে তুলেছে। আজ আপনি যদি কষ্টে থাকেন, মনে রাখবেন, এটি অভিশাপ নয়, বরং এটি সেই পরীক্ষা যা উত্তীর্ণ হলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনার দারিদ্র্য আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, আপনার কষ্ট আপনার অহংকার ভাঙছে, আপনার অভাব আপনার অন্তর নরম করছে। তাহলে কি সত্যি দারিদ্র্য ক্ষতি? না, বরং অনেক সময় এটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আপনি কষ্টে আছেন, আপনার ঘরে অভাব, জীবনে সমস্যা, মনে দুশ্চিন্তা। কিন্তু প্রশ্ন হলো, কষ্টের মাঝেও কি শান্তি পাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। অর্থাৎ আপনার চারপাশে যদি আগুন জ্বলতে থাকে, তবুও যদি আপনার অন্তরে আল্লাহর স্মরণ থাকে, আপনার অন্তর প্রশান্ত, শান্ত ও স্থির থাকবে।
ভেবে দেখুন কত মানুষ আছে যাদের হাতে টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু রাতে ঘুমাতে পারে না। তাদের ভেতরটা অস্থির, কারণ প্রশান্তি টাকা দিয়ে কেনা যায় না, এটা আসে শুধু আল্লাহর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এত ধন সম্পদ দিও না যাতে আমি অহংকারে ভেসে যাই, আর আমাকে এত দারিদ্র্যেও রেখো না যাতে আমি ভেঙে পড়ি, বরং আমাকে সেই অবস্থায় রেখো যাতে আমি তোমাকে সর্বদা স্মরণ করি। এই দোয়ার মধ্যে আসল শান্তি লুকিয়ে আছে। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথেই সহজই রয়েছে। সূরা ইনশিরাহ 5:6। একই আয়াত আল্লাহ 2 বার বলেছেন। কেন? কারণ আল্লাহ আমাদের ভরসা দিতে চান, যেন আমরা বুঝি কষ্ট কোনো স্থায়ী বিষয় নয়, কষ্ট সবসময় অস্থায়ী, সহজই আসবেই। হয়তো এখন আপনি ভাবছেন, কোথায় সেই সহজই? আমি তো শুধু কষ্টই দেখছি। কিন্তু প্রিয় ভাই, হয়তো আপনি খেয়ালই করেননি, আপনি যে এখনো বেঁচে আছেন এটাই সহজই। আপনি যে এখনো নামাজ পড়তে পারছেন এটাই সহজই। আপনি যে এখনো কান্না করে আল্লাহর কাছে চাইতে পারছেন এটাই সহজই। সহজই শুধু টাকা আশাকে বলে না, সহজই মানে হলো আল্লাহ আপনার অন্তরে শান্তি দান করেন। একজন সাহাবী রাতভর কান্না করছিলেন দারিদ্র্যের কারণে। কেউ তাকে জিজ্ঞাসা করল, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি ক্ষুধার জন্য কাঁদছি না, আমি কাঁদছি কারণ আল্লাহ আমাকে এত ক্ষুধার ভেতরেও নামাজে দাঁড় করিয়েছেন। এই হলো শান্তি, অভাবের মাঝেও আল্লাহর সান্নিধ্য পাওয়া। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, তাহলে আল্লাহর এই আয়াত মনে রাখুন, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। আপনার কষ্ট আপনার শক্তির মাপের মতোই। আল্লাহ জানেন আপনি পারবেন, তাই তিনি দিয়েছেন। আমরা প্রায়ই দারিদ্র্যকে দুর্বলতা মনে করি। আমরা ভাবি, অভাব থাকলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু আসলে দারিদ্র্যকে যদি সঠিকভাবে গ্রহণ করা যায়, তাহলে সেটাই শক্তিতে রূপান্তরিত হতে পারে। দারিদ্র্য মানুষকে শিখিয়ে দেয় ধৈর্য। যখন ঘরে খাবার কম থাকে, যখন হাতে টাকা থাকে না, তখন মানুষ শিখে কিভাবে অল্প দিয়ে জীবন কাটাতে হয়। এই ধৈর্যই পরবর্তীতে জীবনের বড় বড় পরীক্ষায় তাকে সফল করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। মুসলিম। অর্থাৎ ধৈর্য তোমার অন্ধকার জীবনে আলো জ্বলায়। যারা ছোট থেকে অভাবে বড় হয়েছে, তাদের ভেতরে থাকে এক ধরনের জেদ, আমাকে কিছু একটা করতেই হবে। এই জেদ তাদের কঠিন পরিশ্রমে উদ্বুদ্ধ করে। অনেক সফল মানুষ গরিব ঘর থেকে উঠে এসেছেন, কারণ অভাব তাদের বসে থাকতে দেয়নি। ধনী মানুষ প্রায়ই ভাবে, আমার টাকা আছে, আমি চাইলে সব করতে পারি। কিন্তু গরিব মানুষ বুঝতে পারে, আমার তো কিছুই নেই, আমার ভরসা শুধু আল্লাহ। এটাই হলো আসল ঈমান। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক 3। অভাব মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে কেবল আল্লাহকেই ডাকতে শুরু করে। আর যখন আল্লাহকে ডাকা শুরু হয়, তখন দরজা খুলতে দেরি হয় না। আপনি যদি ইতিহাস দেখেন, দেখবেন অনেক বড় আলেম, নেতা, চিন্তাবিদ, দায়ী, তাদের জীবন শুরু হয়েছিল দারিদ্র্যের ভেতর থেকে। তাদের অভাবই তাদের কঠিন করে তুলেছিল, তাদের ভেতরে শক্তি জাগিয়েছিল। একজন মানুষ যে ক্ষুধা সহ্য করেছে, সেই পারে অন্যের ক্ষুধা বুঝতে। একজন মানুষ যে অভাবের তীব্রতা দেখেছে, সেই পারে অন্যের জন্য দয়া করতে। আপনার জীবন হয়তো এখন ভেঙে পড়া, কিন্তু মনে রাখুন, এটাই আল্লাহর প্ল্যান। আল্লাহ আপনাকে নিচ থেকে শুরু করাচ্ছেন, যাতে একদিন আপনাকে উপরে তোলার সময় আপনি অহংকার না করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট এবং অভাবের মাধ্যমে পরীক্ষা করি। সূরা আনকাবুত 2। পরীক্ষা মানে ব্যর্থতা নয়, পরীক্ষা মানে উত্তীর্ণ হবার সুযোগ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার অভাবই আপনার শক্তি, আপনার দারিদ্র্যই আপনার পথ দেখানোর আলোক শিখা। যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আপনার দারিদ্র্যই হবে আপনার সফলতার সিঁড়ি। আপনার কষ্ট কি আল্লাহ দেখছেন না? দেখছেন।
আপনার অভাব, আপনার চোখের পানি, আপনার রাতের দীর্ঘশ্বাস কোনোটাই অদৃশ্য নয় আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার সীমাহীনভাবে প্রদান করা হবে। সূরা জুমার 10। দেখলেন, অন্যান্য আমল হয়তো একটা নির্দিষ্ট পুরস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ধৈর্যের জন্য আল্লাহ কোনো সীমা নির্ধারণ করেননি। অর্থাৎ আপনার ধৈর্যের প্রতিদান এত বড়, এত বিশাল, এত অগণিত, যা শুধু আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানকে যখন কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, দুঃখক্লান্তি, এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার সেই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনার জীবনের প্রতিটি কষ্ট বৃথা যাচ্ছে না। একটা কাঁটা বিঁধলে গুনাহ মাফ হচ্ছে, তাহলে বড় কষ্টের বিনিময়ে কত কিছু আল্লাহ দিচ্ছেন ভেবে দেখুন। কোরআনে আল্লাহ আরও বলেছেন, ধৈর্যশীলদেরকে তাদের ধৈর্যের বিনিময়ে জান্নাত ও সম্মানজনক আসন প্রদান করা হবে। সূরা ফুরকান ৭৫। ভাই ও বোনেরা, ভাবুন তো, আজকের ক্ষুধা, আজকের দারিদ্র্য, আজকের দুঃখ সব মিলিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করছেন, যেখানে থাকবে না কোনো অভাব, কোনো চিন্তা, কোনো কষ্ট। আপনি হয়তো রাতে একা বসে কাঁদছেন, মনে হচ্ছে কেউ নেই আপনার পাশে, কিন্তু জানেন কি, হয়তো সেই কান্নার মুহূর্তেই ফেরেশতারা লিখে রাখছে, এই বান্দা ধৈর্য ধরল, এই বান্দা কষ্টে থেকেও আল্লাহকে ডাকল, এবং কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাবেন, শুধু আপনার এই ধৈর্যের কারণে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি ক্ষুধার্ত থাকেন, যদি দারিদ্র্যের বোঝা বহন করেন, যদি সমাজ আপনাকে তুচ্ছ করে, তাহলে এই কথা মনে রাখুন, এই কষ্ট সাময়িক, কিন্তু এর পুরস্কার অনন্ত। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা ১৫৫। অর্থাৎ দারিদ্র্য, ক্ষুধা, দুঃখ সবই আল্লাহর পরীক্ষা। কিন্তু পরীক্ষা মানেই আল্লাহ আমাদের ভালোবাসেন না, এটা নয়, বরং পরীক্ষা মানে আল্লাহ আমাদের যোগ্য বানাতে চান। যেমন একজন শিক্ষক সবচেয়ে প্রিয় ছাত্রকেই সবচেয়ে কঠিন প্রশ্ন দেন, ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকেই দেন কঠিন পরীক্ষা। আপনি যদি কখনো চিন্তা করে দেখবেন, কষ্ট মানুষকে বদলে দেয়, কষ্ট মানুষকে বিনয়ী করে, কষ্ট মানুষকে কান্নায় ভাসিয়ে আল্লাহর দরজায় নিয়ে যায়। কষ্ট না থাকলে আমরা হয়তো কখনো সেজদায় পড়তাম না, অভাব না থাকলে হয়তো কখনো রাত জেগে দোয়া করতাম না, অসুখ না থাকলে হয়তো কখনো আল্লাহর কাছে শিফা চাইতাম না। তাহলে কষ্ট কেন? কারণ কষ্টই হলো আমাদের আল্লাহর দিকে ফেরার সেতু। আমরা অনেক সময় মনে করি, আমি ব্যর্থ হলাম, আমি হারিয়ে গেলাম, আমার জীবন ধ্বংস। কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। কুরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা ২১৬। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে দারিদ্র্য আসে, তাহলে তাকে অভিশাপ মনে করবেন না, এটা আল্লাহর ভালোবাসার পরীক্ষা। ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন, তার উপর ভরসা রাখুন। দুনিয়ার এই কষ্ট সাময়িক, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য তৈরি রেখেছেন জান্নাত, যেখানে থাকবে না কোনো দুঃখ, কোনো অভাব, কোনো দারিদ্র্য। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান, আমাদের কষ্টকে মাফের মাধ্যম বানান, এবং আমাদের দারিদ্র্যকে অভিশাপ নয়, বরং জান্নাতের টিকিট বানিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি এই আলোচনা আপনার অন্তরে আলো জ্বালায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, এবং আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াতে সাবস্ক্রাইব করুন। আপনার একটা শেয়ার হয়তো আরেকজন ভেঙে পড়া মানুষের হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।